আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি বলেন, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই, আগুন নাই, পানি নাই, নাই নাই কিছু নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। আল্লাহ একাকার হইয়া আল্লাহ আল্লাহ নামের মধ্যে প্রেমের ডুবে ছিলেন 2,33,030 বছর। আর একটু অস্ত কন্যা সুবহানাল্লাহ। কি বাবা উল্টা না শুরু, অস্ত করলে জোরে বাড়ে, জোরে করলে অস্তে বাড়ে, জোরে কইতে হবে সুবহানাল্লাহ। কেন এই কথার দিকে গেলাম বাজান? এই কোরআন আমরা পাইলাম নবীর উসিলায়, নবীর কারণে কোরআন পাইলাম, জবানটা আমার নবীর। ওহি মাতলু হয়ে গায়রু মাতলু বুঝতে হবে। নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে সে মক্কা শরীফের ইমাম সাহেব বলে মানতে রাজি না। আপনাকে যে আওয়াজ উঠে গেছে, কি আপনারা কি ভয় পান নাই? দলিল আমি দিয়া যাবো বলে, হুজুর নবীর ইজ্জতের চাদর নিয়ে কি টানাটানি করে, কেডা টানাটানি করে? কারণ বহু লোক আছে নবীর ডাইরেক্ট কয় আমার মতন। এখন নবীর ক্লাসটা কোথায়? নবীর ক্লাস হলো 36 নম্বর ক্লাসে। ব্যারিস্টার সুমন ভাইয়ের নাম দেখলাম আমি। সুমন ভাইয়ের সম্মান আর আমি জালালির সম্মান কি একনি? সুমন মিয়া একটা সিট পাইব, একটা আসন পাইব সংসদে, আমি জালালি সংসদের আশেপাশে যাওয়ার পাওয়ার আমার নাই। কথা কোন লেখা? এটা ঠিক ঠিক কইলেন। মুসা নবী, উলুল আজম নবী সবার চেয়ে পাওয়ারে তেজে সম্মানে নয়, পাওয়ারে তেজে বেশি ছিল। কারণ যিনি আজরাইলের মতন ব্যক্তিরে থাপ্পড় দিয়া চোখ বাহির করেছে। মুসা নবীর পাওয়ার মানতে আপনারা কোরআন হাদিসের দলিল চান না। মুসার মতন ব্যক্তি যদি কুহুতের পাহাড়ে যায়া কয় রাব্বি আর নেই, খোদা তুমি আমারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ কয়লাম তারা নেই, মুসা তুই আমারে দেখবি না, দেখবি না। আমার নবী তো কয় নাই খোদা তোমারে দেখার জন্য আমি অমুক জায়গায় যাবো। আল্লাহ কয় জিব্রাইল রে যা যা আমার বন্ধুর কাছে যা খবর লইয়া। আমি আল্লাহ মেহরাজের রাত্রে বন্ধুরে আমার দিদারে আনমু। নবী ডাইরেক্ট কইছে আমি যাইতাম না। আল্লাহ ও বন্ধু তুমি কেন যাইতা না? আল্লাহ মেরে নিতে হইলে আমার উম্মতের ফয়সালাটা জানাও। ধরা কেমন শক্ত। আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। রসুল একমত ধরলেন, আল্লাহ আমার নিতে হইলে উম্মতের ফয়সালাটাকে আমার হাতে দাও। সুবহানাল্লাহ পকেটে ঢুকাই রাখেন। ওরে বাবারে কিপটা লোক দেখছি, নরহতির মানুষের মতন কিপটা লোক দেখছি না। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই না ভালো লাগে গরম বক্তার সামনে শ্রোতা যদি নর্মাল থাকে আমার ওয়াজ ঘুমাই না বাইরে। গরম চান না ঠান্ডা চান? শীতের মধ্যে ওয়াজ গরম না ঠান্ডা? হাত তোলা দিতে হইব। কেল্লে কেমন রয়েছে সবাই, সবার একটার বাদ নাই। নারে তাকবীর, কষ্ট হচ্ছে আপনাদের? আমি পাবলিকগুলার আগে বসাইতেছি, এই জন্য এদিক সেদিক ওয়াজ করতেছি। মাঠ পুরা জায়গা হবে না ইনশাল্লাহ। কারণ যার ভিতরে নবীর মহাব্বত থাকবে তারা হবে ইমানদার। কোরআন শরীফের নাম ইমান না, কোরআন তেলাওয়াতের নাম ইবাদত। খুব খেয়াল করেন, কোরআনকে মানছেন, পড়লেন, এটার নাম ইমান না, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? কোরআন শরীফ পড়লে কি হয়? ইবাদত হয়। কি হয়? নামাজ পড়লে কি হয়? একটু কথা কন না। নামাজ পড়লে কি হয়? ইবাদত। রোজা রাখলে কি হয়? সোয়াব হয়, আমল হয়, নেক হয়। কথা কন না করে। হজ করলে কি হয়? ইবাদত। হজ এক জিনিস, কোরআন তেলাওয়াত এক জিনিস, নামাজ আরেক জিনিস। এগুলা ইবাদতের গণ্ডিতে পড়ে। এগুলা ইবাদত, সোয়াব হবে। লেকিন সোয়াবটা রাখতে হইলে ইমান ব্যতীত সোয়াবের কোনো দাম নাই। এই দলিলের উপরে আমি আলোচনা করে আজকে যাব। ইমান কাহাকে কয় বুঝাই যাব। মানা না মানা আপনাদের ব্যাপার, শেষ। আর বাপের ঘরে এক বাপের ঘরে দুই সন্তান হয়, দোনো বাপের সন্তানের, এক বাপের সন্তান দুইটা, দুইটার সন্তানের এক রক্ত, এক রক্তের গ্রুপ এক হয় না। কারো এ নেগেটিভ, কারো বি নেগেটিভ। কথা কন না কা? মাসলা মাসাইল নিয়ে আকিদাগত বেশম থাকতে পারে। কথা কন ঠিক কিনা? আমরা যে আকিদা পুষেছি এই আকিদা নিয়ে রসুলের কদমে আমরা থাকতে চাই। কথা কন ঠিক কিনা?
বাস আপনারা শুনে নেবেন, অনুরোধ মনোযোগ। কেন আমি এদিকে গেলাম? বলছি নামাজ পড়ার নাম ইমান না, নামাজ পড়ার নাম ইবাদত, ঠিক আছে না? রোজা রাখার নাম ইবাদত। আমার পাশে হুজুর বসা আছে, বললে দৈরা বইব, মিথ্যা যদি কইয়া যায় আমার জিব্বাটা আগুনের কেসে দিয়া কাটবো। কিন্তু দুঃখ কষ্ট এটা, নবীরে কেন আমার দরজায় আনেন? নবীর সম্মান আল্লাহ দিল, যারে আল্লাহ ভালোবাসা নবীরে আল্লাহর বাড়িতে নিছে। পৃথিবীর কোন মৌলবী পারবে না আল্লাহর বাড়ি তো দূরের কথা, প্রথম আসমানে যাইতে। কথা কন্যা করে ওই নবীর সম্মানে আজমতে আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইলো। এই জন্যে জালালে আমরা বলি নবী আমরার জানের জান, জাহার শানে ফাকর আগান নাজিল হইল মক্কা মাদিনা, ঠিক কিনা? আব্বারে কইবেন কি, নবী নাই তো কোরআন নাই, নবী নাই তো নামাজ নাই, নবী নাই তো রোজা নাই, নবী নাই তো হজ নাই, নবী নাই তো জাকাত নাই, ফর্দা নাই, পুশিদা নাই, ডিলা নাই, কুলুপ নাই। এই নবীর ডাইরেক্ট আমার মতন কেন বলবেন? কোন দলিলের ভিত্তিতে বলবেন? আনা বাসারম মিসলুকুম, 27টা তাফসীর আমার ঘরে এখনো মজুদ আছে। আমি জালালি বইলা গেলাম, আমার গাড়ির দাম 35 লাখ টাকা, গাড়িটা আপনারা আমি গিফট করে যাইমু নবীর যদি মাটি প্রমাণ করাইতে পারে। কষ্ট লাগে কি? আমি কি কড়া কথা কইছি? কারো করে গালি দিছি? হুজুর তাহলে নবী কি? বুঝে নেন। আপনারা কি কষ্ট হচ্ছে? আমার আব্বা গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কেবলা, জিনার নানা মোল্লা কাজীমউদ্দিন আপনাদের সোনারঘাট মাধবপুরে এবং কি ইন্ডিয়াতে 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। কয়টা প্রধানমন্ত্রী উনি সরকারিভাবে করছে 563টা। হেতারটি হলো মডেল মসজিদ। কি মসজিদ? ওরে বাবার, মডেল বুঝেন তো? এক একটা মসজিদের পিছনে আমার মনে হয় 100 কোটি টাকা গেছে। সোনারঘাট যাইয়া দেখেন, মসজিদে ঢুকলে আর বাড়িতে মন চায় না। কথা কন্যা কারে বেটি তো মসজিদের উসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আমগো দেশ তো হাতে সুদূর টিয়া দিয়ে মসজিদ করে হাতে সভাপতি সাহিত্য চায়, নামাজ একক তো পড়ে না, জুমার নামাজ ছাড়া। আল্লাহ মাফ করক, নরফতির কথা কই না, আমগো কুমিল্লার কথা কইতাছি। এরম না বহু সুৎকুর আছে, সভাপতি হইয়া রয়েছে, তাহার জোরে ইমাম সাহেব কিছু কয় না, কইলে তো চাকরি শেষ। কথা কন্যা কারে আরে বেটা, টাকা ইমান না, শক্তি ইমান না, পাওয়ার ইমান না, আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো কখনো মানুষ সুদের টাকা হাতে নিত না। আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো কখনো মানুষ নামাজ ছাড়তো না। বাজান রে, একক তো নামাজ যদি ছাড়ো 2,88,00,000 বছর দোজক কাজাই করলে আর ছাড়লে জানি কি গুনাহ। এই নবীজিরে ভালো কেন বাসতাম না? নবীজি কয় উম্মত সালাত আদায় করো, নামাজ কায়েম করো, আর আমার প্রতি ঈমান রাইখা কবরে আসো। আর তোর আত্মীয় স্বজন সবাই যদি তোরে ছাইরা চলে যায়, আমি নবী তোরে তো সারা দূরের কথা 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। খুব মনোযোগ আর প্রেম নিয়ে বলবেন। আমার নবীরে যারা আমার সম্মানে দেখবেন 100 ইমানে ভাইরাস আছে। কারণ সুমন ভাইয়ের সম্মান একবারে বলছি, আমার সম্মান এক না। আবার সুমন মিয়া স্যার মানে সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান এক না, ঠিক কিনা? আপনারা বোঝেন, আমার নবীরে আল্লাহ লকাব দিলেন ইমামুল মুরসালিন। লকাবটা তো প্রধানমন্ত্রীর না, লকাবটা তো ও বাবা প্রাইম মিনিস্টার না, লকাবটা তো সুমন সাহেবের না। আল্লাহ কেন কোরআনে বললেন ইমামুল মুরসালিন? কারণ নবী হলেন আদম নবীর ইমাম, মুসা নবীর ইমাম, ঈসা নবীর ইমাম, ইব্রাহিম নবীর ইমাম, ইসমাইল নবীর ইমাম, জাকারিয়া নবীর ইমাম, সোলোমান নবীর ইমাম, সকল পয়গাম্বর নবীদের ইমাম আমার নবী। ইমাম অর্থ নেতা। সুবহানাল্লাহ, ফকরে থাক। এই নবীর সম্মান 34 নম্বর ক্লাসে। প্রথম ক্লাস হলো বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, অলি, গাউস, কুতুব,
কুতুলাতাব, কুতুবজারি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি। আল্লাহ, কোথায় নবীর ক্লাস? আর এই নবীরে ছোট করতে করতে এখন পৃথিবীর মধ্যে লয়েছে, নবীরে কয় বিশ্ব নবী। আপনারা কি মাইন্ড করতেছেন? তো কোরআনে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হইল সমস্ত জাহানের সৃষ্টি করনেওয়ালা। মাগরিব বানাইছে কে? একটু কথা কইবেন। মাগরিবের মালিক কে? মাশরিকের মালিক কে? সিমালের মালিক কে? জুনুবের মালিক কে? আরশের মালিক কে? কুরসির মালিক কে? লোহর মালিক কে? কলমের মালিক কে? তোমার আমার মালিক কে? সমস্ত জাহান সৃষ্টি করনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ নবীর লকাব দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে 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 জোরে। আল্লাহ হলো রহমতের মালিক, না নবীর রহমতের মালিক বানাইলো আল্লাহ সৃষ্টি করনেওয়ালা। ওই নবীর রহমত বানাইয়া এখন কোন লোক কইবেননি যে বিশ্ব আল্লাহ। একটু বুঝে না নাকি? বিশ্ব আল্লাহ কওয়া সম্ভব নি, কলি ইমান থাকবো নি। আল্লাহ সারা জাহানের, আল্লাহ সারা জাহানের মালিক, নবীরই বানাইলেন রহমত। আমি তো কাউকে ক্যান্ডিডেট করি না, বুঝাইয়া দিচ্ছি, মানা না মানা আপনাদের কাছে। আবার অনেকে কয় নবী নাকি মরে পচে গলে গেছে, অথচ আজকের এই যে আমরার পাশে আমার হুজুর বসা, ওনাদের একজন উস্তাদ আছে, ওনার নাম নজরুল ইসলাম কাশেমি। তিনি বলেছেন আমার নবী হায়াতুন নবী। শুধু হায়াতুন নবী না, নবী হলো জিন্দা নবী। নবী হলো জিন্দা নবী। আমার কাছে রেকর্ড সহ কথাটা আছে, নবীর রওজাতে জিন্দা। আর আমরা নবীরে মান বানায়া ফেলি, নবী মরিয়া ফচ্চা গইলা গেছে, এতে ইমানদার কওয়া যাইব নেই। রাগ করতেছেন? ভয় লাগতেছে? কোরআন তো আমার সামনে। ও আমার নরফতির ভাই বাবারা, মরণ তো একদিন আছে গো। কেন রে নবীর পাগল হইতাম না? কোন লোক মৃত্যুর দুয়ারে কোরআন শরীফ মাথার কাছে ধরে রাখবেন, একটা সেকেন্ড তো মৃত্যুর যন্ত্রণা কমবে না। কিন্তু আমার নবীর কোন মৃত্যু ব্যক্তি যদি মৃত্যুর সময় একবার দেখে রে, আল্লাহর কসম ৭টা জাহান্নামের আগুন হারাম হবে এবং তার যন্ত্রণা থাকবে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই রাইখো মনে, প্রেম করিয়া। ভালো আছে? খারাপ লাগতেছে? ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে, প্রেম করিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, আমি জালালের পক্ষ থেকে। সভাপতি পাশে আছে, আনন্দ লাগে, ভালো লাগে। সহসভাপতি পাশে আছে। এখন দুজনের পাওয়ার ওয়াজ চলবো কঠিনে, মারামারিতে না। ওয়াজ চলবে আজকে উপর থেকে নিচ পর্যন্ত, আজীবন তো জমিনের ওয়াজ চলছেন। এবার আসমান থেকে প্রথম আসমানের ওয়াজ শোনার দরকার আসেনি? আরো জোরে কর। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ,
উনি বলতেছে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, হাওয়া নাই, বাতাস নাই, আগুন নাই, পানি নাই, নাই নাই কিছু নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। তখন আল্লাহ আল্লাহ নামের মধ্যে প্রেমের ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার নবীজির কিভাবে সৃষ্টি করে শুনে নেন। 2,33,030 বছর ডুব দিয়ে আল্লাহ কুদরতি চোখের দ্বারা তাকায়া দেখতেছে। বাবা মাইন্ড করেন না, ফাঁকা জায়গাগুলাতে বসলে আপনাকে আদব রক্ষা হবে। আদফে আউলিয়া, বেআদফে শয়তান, সবাই বসলে সুন্দর হবে। বসার কথা বলে অনেকে ছুটটা জায়গা, এটা বুঝলাম না। বসবেন এটা সুন্দর না, কথা কন্যাকারে বসে যান, মহাব্বতে বসে যান। ওয়াজ আমি ওয়াজের মতন কইরা যাবো। আমি হয়তো এই মাহফিলে জীবনের শেষ হইতে পারে, কারণ কার জন্য মরণের ডঙ্কা বেজে গেছে কেউ এই কথাটা জানে না। সম্মানিত সভাপতিরও মরণ হতে পারে, আমি জালালির হতে পারে, সহসভাপতি সাহেবের হতে পারে। এই যে আমরা হুজুর সহ এই পাশে 3 জন, এই পাশে 2 জন, 5 জন, কে কার আগে যাবে কেউ বলতে পারে না, ঠিক কি না? একদিন তো চলে যেতে হবে। ওই জায়গার নাম কবর রে। ওই কবরের ফুঞ্জি নেওয়ার জন্য মানুষের চিন্তা নাই। সারাদিন বর্তমানের মানুষ একটাই টেনশন করে, একটাই চিন্তা করে, এটা হলো 1000 টাকার কিস্তি। আমরা কথা শোনাই মনেগুলা। আমি জালালি যা কইতা বাস্তব উপরে কথা কই বাবা। মানুষ কিস্তির লাগা লিংটি গুজ দিয়ে হাতরে রাতকে রাত দিনকে দিন খাটাখাটি করে, অথচ নামাজ পড়তে 10-15 মিনিট এই সময়টায় তারে দোকা শয়তানে দেয়। কথা কন। আর এই 10-15 মিনিটের সময় তুই মসজিদে দিবি, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। ওই সেজদাটায় তোর কবরে নূর আলো হইয়া দাঁড়াইয়া যাইবা। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা সেই খোদা, ঠিক কিনা? আব্বারে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলভি তিনি কয় তখন উপর নিচ কিছুই ছিল না। আল্লাহ কুদরতি ভাবে তাকায়া দেখে আল্লাহ পাকের ডুবের পরে সামনে একটা নূরের জমাট হইল। জমাটের দিকে আল্লাহ তাকায়া কয় কুনিয়া মোহাম্মদ। জোরে কইবেন না আল্লাহু আকবার। এবার মোহাম্মদের নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি জিকির শুরু করলেন। জিকির শুরু করা অবস্থায় বাবা আল্লাহ ছিলেন গোপন, হইয়া গেল প্রকাশ। প্রকাশিত হইয়া আল্লাহ কয় বন্ধু তুমি আমার নাম রাখছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার মনিব, আমি তোমার রব। ও বন্ধু তাকায়া দেখলাম এটা এখানে 12টা হরফ, একটা হরফের উপরও নক্তা নাই, নক্তা নাই, নক্তা নাই। নক্তা ছাড়া তুমি আমারে ডাক দিলা 12টা হরফ ধরে, আমিও তোমারে নক্তা ছাড়া ডাক দিব, একটারও নক্তা রাখতাম না। এটার নাম হলো তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম আল্লাহ রাখলেন। আমার কথার দিকে লক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। 12 কত? 24। জোরে কইলে ভালো হইবে কত? 24। এই 24টা হরফের নূরের তাজাল্লিতে আমার আল্লাহ কয় বন্ধু রাত এবং দিনে 24টা ঘন্টা বানাইলাম। রাতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা বানানোর পরে আল্লাহ কয় বন্ধু আপনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ শব্দ নিলাম, তোমার থেকে মুহাম্মদ শব্দ নিলাম। আল্লাহ শব্দ লিখতে 4 হরফ, আলিফ লাম, লাম হা আল্লাহ। এরপরে আসেন মুহাম্মদ লিখতে 4 হরফ, মিম হা মিম দাল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় 4 যোগ করলে কত? আল্লাহ কয় বন্ধু 24 থেকে 8 মাইনাস করে আপনার যা আমারও তা আমি আল্লাহ বানাইলাম, তোমার 4 আমার 4 দিয়া যোগ করে 8 পাইলাম। এই 8টা হরফের নূরের তাজাল্লিতে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জান্নাত কয়টা? 8টা। খুব খেয়াল করেন। আমার আল্লাহ কয় বন্ধু এই জান্নাত বানানোর পরে তুমি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির অবস্থায় নূরে মুহাম্মদী থেকে একটা নূর আলো দমর দিল সামনে।
ও বাবা মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব থেকে কথাটুকু বলতেছি। পিছনে নূর দমর দিলেন, ডাইনে নূর দমর দিলেন, বামে নূর দমর দিলেন। এবার আমার আল্লাহ কয় বন্ধু 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 আপনি শুনে নেন, এই হলো 4 জন, আপনি সহ হইয়া গেল 5 জন, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। বন্ধু 16 রাইকা দিলাম গো, 4 করে 8 মাইনাস করলাম, কথাটা মনে আসেনি? আল্লাহ শব্দ 4, মোহাম্মদ 4, 4 কত? 24 থেকে 8 গেলে আর কত থাকে? 16 রাইকা দিলেন। এবার 5, ওই 5 জনের নূর দিয়ে আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ 5 দিয়া 16 ফুরুন দিলাম, 5 16 কত? একটু জোরে করলে বালাইব, কত কত? 80। আল্লাহ কয় বন্ধু 5 দিয়া 16 ফুরুন দিয়া 5 16 80,000 আলম বানাইলাম। হাজার আলম? আল্লাহু আকবার। এরপর যদি নবীন নূর টোকাইয়া না পান বুঝতে হইব আপনার কপালে নবীন নূর নাই। আব্বারে আমি কেন বললাম এবার এই নূর দিয়া বানাই? আল্লাহ কয় বন্ধু তোমার আমি সর্বপ্রথম কুদরতি অবস্থায় রাখলাম, কুদরতি অবস্থায় রাখলাম। কুদরতি অবস্থায় রাখার পরে আমার মাওলা কি করলেন? আমাদের দিকে মনোযোগ অন্তরের কান লাগান। দেখেন নবী কয় বন্ধু তোমার কুদরতি অবস্থায় রাখলাম, কারণ আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই। এই জন্য আমি গজলের মধ্যে বলে আপনারা রাগ করবেন না। ওরে নাহি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার। একাই একাই প্রাণ চলে না, দেখলেন খুদা সাইরা বানাও, কাজে একজনে মাসুকের দরকার। বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। আমি জালালি একা থাকলে বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, ভালো লাগবে? আল্লাহ কয় আমার ভালো লাগে না, আমি আল্লাহ বানাইতেছি প্রকাশিত হওয়ার জন্য, আমার বন্ধুকে আমি বানাইলাম। এবার আল্লাহর রসুলের নূরকে রাখলেন কোথায়? রাখার পরে বিরাট ঘটনা বাবা। আল্লাহ পৃথিবী দুনিয়া সৃষ্টি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতারা কয় আল্লাহ আমরাই তো যথেষ্ট তোমার নামের গুণের তসবিহ পাঠ করার জন্য। আল্লাহ কয় নট, আমি যা জানি তোমরা তা জানো না, কোরআনের কথা বলতেছি। এবার আল্লাহ কয় আমি সিদ্ধান্ত নিছি আদম বানাবো। আল্লাহ কয় বানাইলে, ফেরেশতারা কয় বানাইলে তারা মারামারি কিলোকার ফাসাহাত করবে, কেন তাদেরকে বানাইতেন? আল্লাহ কয় চুপ থাকো, আমি যাহা জানি তোমরা তা জানো না, দেখো না আমি সব দেখতেছি। আল্লাহ কয় যাও জিব্রাইল 1 মুষ্টি মাটি লও, 1 মুষ্টি মাটি লও। জিব্রাইলকে জমিনে পাঠাইলেন। জমিনে একটা ডাক দিয়া কয় জিব্রাইল তোমার আল্লাহর দোহাই দিলাম তুমি আমার বুকের মধ্যে হাত লাগাইও না। মাটি কথা শুননা আল্লাহর দোহাই পায়া জিব্রাইল চলে গেলেন। আসলেন মিকাইল। আল্লাহ কয় মিকাইল রে 1 মুষ্টি মাটি লও। এবার মিকাইল আল্লাহর দোহাই দিলেন, মাটি দোহাই দেয়। মিকাইল তোর আল্লাহর দোহাই দিলাম তুই চলে যা। একে অবস্থায় চলে গেলেন। আবার আসলেন ইসরাফিল। জমিনে নাইমা মাটির মধ্যে থাবা মারবেন। মাটি ডাক দিয়া কয় ইসরাফিল রে তোমার আল্লাহর দোহাই দিলাম তুমি আমি জমিনের বুকে হাত লাগাইও না। একেভাবে দোহাই পায়া চলে গেলেন মিকাইল। ৪র্থ নম্বরে যেটা আসলো এটার নাম মালাকুল মউত আজরাইল। আসমানে মাথা, জমিনে পাও, মাগরিবে হাত, মাশরিকে হাত, এক একটা চক্ষু বড় বড় সাগরের মতো। জমিনের কম্পনি শুরু হয়ে গেলে জমিন কয় আজরাইল আল্লাহ তোরে এত বিকট ভাবে বানাইছি, তুই হাত আমার বুকে রাখিস না, তোর আগে আরো 3 জন রে বিদায় করলাম। আজরাইল ডাক দিয়া কয় মাটি রে কার হুকুম দিতেছ? ওই আল্লাহ আমার পাঠাইছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি না নেওয়া ছাড়া তুই জমিন থেকে উড়াল দিতাম না। এই কয়া থাপ্পুর মারলেন, মাইরা মুষ্টি করে মাটি উঠাইলেন। কিতাব সাক্ষী দেয় মুষ্টির ভিতরে মাটি উঠছে 80 মণ। কোন কোন তাফসীর কারক কয় 40 মণ। আরে 40 মণে ধরেন একটা মাথার উপরে যদি আমার জালালি, আমি জালালি মাথার উপরে 1 মণ দেয় লইতাম পারমু, 2 মণ দিলে বইয়া যামু, 3 মণ দিলে ফায়খানা করে দিমু। কথা কন না কারে? কারণ বেশি লওয়া যাইতো না, যতটুকু ওজনই লইতে পারবেন। এই 40 মণ অথবা 80 মণ মাটি দিয়ে আল্লাহ আদম নবীর দেহ বানাইছে। 4 কালারের নয়, 4 রঙের মুসল্লা, আগুন, পানি, মাটি, বাতাস, 7 কিসিমের মাটি, 7 রঙের কালারের মাটি। এই জন্য বাঙালিদের লগে সৌদির চেহারা মিলে না। সৌদির সাথে ও বাবা
আমেরিকার চেহারা মিলে না, আমেরিকাটির সাথে দেখবেন সাকমাগো চেহারা মিল হয় না, সাকমাগর লগে নাইজেরিয়াটির চেহারা মিলে না, নাইজেরিয়ার দিকে তাকাইলে যেন বুঝা হয় আলকাতরা দি বানাইছে। আমরা কি মাইন্ড করেননি? ওরে বাবা এত কালার কালা, বুঝা নিবেন কেন কথাটার দিকে গেলাম। আমি আমার রসুলরে ভালোবাসি, নবীর পাগল, কথাটার দিকে যাইতাম না। এবার আদম নবীরে বানাইয়া আল্লাহ এখনো সিদ্ধান্ত করে নাই রুহ দিব। রুহুর বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি এক জায়গায়। এখন যারা কয় নবী মাটির, কোথায় নবীর সৃষ্টি করল আর কোথায় আদমের? এই জন্য নবী বলে কুনতু নাবিয়াও ও আদমু বাইনাল মায়ে ওয়াত তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আল্লাহর কসম দয়াল নবী তখনও নবী ছিল। আপনাদের কষ্ট লাগতেছে? আদমরে বানাইছে মাটি দিয়ে আল্লাহ, হাওয়ারে বানাইলো হাড্ডি দিয়া। বানাইছে কেডা? আল্লাহ। তো হাড্ডি আর মাটির সাথে বিয়া কেন হইছে? আল্লাহ মিলাইছে। কথা বল না করে আল্লাহ মিলাইছে। তো আমরা তো মাটির না, তুমি ডাইরেক্ট নবীর মাটির বানাও। সূর্য একটা লাইটে তামাম জাহান আলো করে। পৃথিবীর আমরা যে আজকের জান্নাত সাজাইলেন, কতগুলা লাইট লাগাইছেন, দিনের 10 ভাগের 1 ভাগের আলো হইছে না? কথা কন না। তো ওই আলো দেয় কে? জোরে কন কে? আল্লাহ কয় বান্দা আমল আমল ঈমান আর আমল দিয়ে কবর সাজায় আনে। সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, ঈমান থাকলে আমলগুলা কবরে আলো হইয়া দাঁড়াবে। ওই আলোটা কিয়ামত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবে। ওই আল্লাহকে কেমনে ভয় করেন না, কেমনে মাওলারে বুইল্লা রইলেন? যদি ভয় করতেন চা দোকানে আড্ডা দিতেন না, রাস্তাতে আড্ডা দিতেন না। ও বাবা, আমি আপনাদেরকে বলবো, নবীর মোহাব্বতের টানে জান্নাতে চলে আসেন। এসে জান্নাতের ময়দানে বসে আপনারা ও বাবা নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করেন। আদম নবীকে বানাইয়া এবার নাকি বানাইবেন। মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আব্বা জান্নাতে দুজনকে শিখাইয়া দিলেন। ও বাবা কি শিখাইলেন? যে গন্ধম খাইও না, গন্ধমের দিকে তাকায়ও না। কিন্তু এখানে গন্ধম খাওয়াইলো কেডা? আল্লাহর হুকুম ছাড়া তো দুলবালি লড়ে না, এটা সবাই জানেন। এখন গন্ধম খাওয়াইলো কেডা? কইবেন শয়তানে। শয়তানের ক্ষমতা দিল কেডা? জোরে কোন কেডা? নিশ্চয়ই তো কারণ ছাড়া শয়তান রে আল্লাহ পাওয়ার দেয় নাই। এবার আদম নবীর জান্নাতে রাখছে। আদম ডান দিকে তাকায় দেখে এত সুন্দর রূপবতী একটা মহিলা, মহিলার দিকে হাত পাতে নজর দেয়। আল্লাহ কয় খবরদার, তোর জন্য এটা জায়েজ না। আগে জায়েজ করে লয়। কয় জায়েজ করতে কি লাগবে? কয় মোহরানা লাগবে। এখন মোহরানা পাইব কই? মোহরানা পাইব কই? কাজী সাহেব কেডা? উকিল কেডা? সাক্ষী কেডা? বুঝজানে রে নবীর কত সম্মান আল্লাহ দিল। ওই টাইমে আদম নবীর জান্নাতে রাইখা আল্লাহ কয় ছাইস না, হাওয়ার দিকে দৌড়িস না, কারণ হাওয়ারে তোর জন্য এখনো জায়েজ করছে না। কয় জায়েজ করতে কি লাগবে? কইছে মোহরানা। আল্লাহ মোহরানা কি? তখন তো টাকা ছিল না, স্বর্ণ ছিল না, রৌপ্য ছিল না। আব্বা অনুরোধ মনোযোগ একটু খেয়াল করেন। এরপরে কি হইল লক্ষ্য করেন। আদম যদি জায়েজ করতে হয়, হালাল যদি বানাইতে হয়, তাহলে তুমি একবার নয় দুবার নয়, কিতাবের মধ্যে আছে 11 বার নবীর উপরে দুরূদ আদায় কর। তোমার মোহরানাটা আদায় হইয়া যাইব। নবীর দুরূদ যদি মা হাওয়ার যদি মোহরানা হইতে পারে, এই নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করলে হইবনি। জোরে বলেন। আদমরে 11 বার দুরূদ আদায় করলেন, মোহরানা দাবি মাফ করে দিলেন আল্লাহ। কয় তোর জন্য হাওয়া জায়েজ হইয়া গেলেন। এবার হাওয়া আর আদমরে জান্নাতে রাখলেন কিছুদিন। রাখার পরে তো বলে দিছে আগে গন্ধম খাওয়া তো দূরের কথা, তাকায়ও না। আল্লাহ কয় শয়তান রে তুই পাওয়ার ক্ষমতা চাসনি। শয়তান কয় আমাকে দিলে তো আমি পাওয়ার পাইতে পারি। এবার দেখেন শয়তান কয় কি করা লাগবে? কয় যা জান্নাতে যাইয়া হাওয়া এবং আদমরে গন্ধম খাওয়াইয়া দে। কিন্তু শয়তানে জিগাইল না কারণ কি? কারণটা হইল ওরে যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুয়াই আছে সোনার মদিনায়, নূরের নবী শুয়াই আছে সোনার মদিনায়। শয়তান তুই তো জানোস না নূরে মুহাম্মদী আদমের সাথে জান্নাতে আছে। তখন হাওয়া আদম একা ছিল না, আদমের সাথে আমার নবী জান্নাতে ছিলেন। আল্লাহু আকবার বলেন। এখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। ওই গন্ধম হলো উসিলা। গন্ধম কি? উসিলা গন্ধম কি?
উসিলা শয়তান যায়া দেখে হাওয়া বসে আছেন। হাওয়া আলাইহিস সালাম রে কয়, এই যে গাছটা তুমি লক্ষ্য করে দেখছো নি? দেখলাম। এটার নাম কি? গন্ধম গাছ। ওই ফলগুলা খাওয়ার জন্য তোমাকে আমি নিব। কেন? কয় তুমি আর অমর থাকবা, মরতা না, আমার তনু সুন্দর থাকবা, আমার তনু রূপবতী থাকবা। কয় না না, আমি এটা খাইলে খোদা বাহির করে দিব আমার জান্নাত থেকে। শয়তান না কয়, জানো না আল্লাহ তোমারে ঠগাইছে, জান্নাত থেকে তোমাদেরকে বাহির করতো না, এটা কইছি যাতে না খাও, মরতে হয়, যাতে তোমরা মরা লাগে, তোমার চেহারা যাতে নষ্ট হইয়া যায়। মহিলার যা সরল জাত, মহিলা করে কথা বুঝাইতে বেশি সময় লাগে না, কথা কন ঠিক কিনা? ওই শয়তান না পলবান দিয়া মা হাওয়ারে মুখের মধ্যে গন্ধমের গোটা ঢুকায়া দিলেন। উনি গন্ধমটা খায়া সাবায়া যখন মুখের মধ্যে রসটা রাখলেন, শয়তান কয় গিল না, তোমার লগের টারে খাওয়াইতে হবে, একা খাইলে তোমারে আল্লাহ বাইর করে দিব, তুমি যাও ওইটারে লগের টারে খাওয়াইয়া দাও। যাইয়া দেখতেছে আদম বাবা, ও বাবা লক্ষ্য করেন এইভাবে হা কইরা ঘুমাইতেছে। এই জন্যে শীত হইয়া ঘুমাইলে অনেক সময় অনেকে স্বপ্ন খারাপ দেখবেন, হয়তো ডাইন কাত অথবা বাম কাতে ঘুমাইবেন, এটা নিয়ম। শীত হইয়া বেশিক্ষণ ঘুমাইয়া থাকলে খারাপ স্বপ্ন দেখা যায়। এবার বাবা আদম রে নিয়া গন্ধমটা চাবাইয়া যখন মুখের ভিতরে রসাটা দিয়া দিলেন, বাবা আদম বিকানি দিয়া উঠটায় গলার মধ্যে টিপ দিলেন। টিপ দিয়া লাভ হবে কি? টিপের সাথে গলার কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। চিল্লা কোন আল্লাহু আকবার। গন্ধম খাওয়ার কারণে রসা ভিতরে চলে গেলেন, কিন্তু এমন জোরে টিপ দিল কণ্ঠনালী বাহির হয়ে গেছে। তাকায়া দেখেন প্রত্যেকটা লোকের গলার মধ্যে কণ্ঠনালী আছে, দাগ আছে, কণ্ঠনালী সবাই আল্লাহ গলার মধ্যে লাগায়া দিলেন। ওই যে আদম বাবার টিপের সাথে কণ্ঠনালী বাহির হয়ে গেছে, মহিলাগো কিন্তু কণ্ঠনালী নাই। এই জন্য কথার কথা পুরুষ লোক জ্ঞানীরা বলে, মা বোনদের কাছে কথা আনামত রাখা যায় না। কথা যদি আনামত রাখতে যান, সাংবাদিকের আগে কথাটা ফসার হইয়া যায়। কথা কন ঠিক কিনা? কারণ মা বোনদের যদি কন খালা আপনি কারো কাছে কইেন না, খালা কব জেডি আপনি কারো কাছে কইেন না, জেডি কব মামি আপনি কারো কাছে কইেন না, মামি কব বোন তুই কারো কাছে কইস না, দেখবেন পুরা নরফতিকারাম হইয়া গেছে গা। কথা কন ঠিক কিনা? কারণ তাকে কণ্ঠনালী নাই। আদম বাবা গন্ধম খাইয়া শিব দিলেন, শিবের সাথে কণ্ঠনালী বাইর হইল। শুধু কণ্ঠনালী নয়, দেখতেছে জান্নাত নাই, হাওয়া নাই। আদম দেখে হাওয়া নাই, জান্নাত নাই, পোশাক নাই কিছু নাই, একা একা হইয়া আদম হারায়া কান্দে। তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার গেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা জোরে মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে কষ্ট নিবেন না। ওই আদম এবং হাওয়াকে জিদ্দা আড়াইয়াতে রাখলেন আব্বা আদম শীতে রাইখা, দুইজনকে দুই জায়গায় রাখা, একদিন নয় দুইজন নয় 350 বছর কাদাইলেন। কাদানের পরে আবার আল্লাহ করলেন মিল করায়া কি করবেন, দুইজন জোড়া জোড়া সন্তান দান করলেন। ও বাবা হাবিল এবং কাবিল, দুইটা মেয়ে, একজনের সাথে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়া জোড়া বানাইলেন। জোড়া জোড়া বানাইয়া হাবিল এবং কাবিল মারামারি করলেন আসমার জন্য। আসমা খুব ডকের ছিলেন, রূপবতী ছিলেন। হাবিল কয় আমি আসমারে বিয়া করব, কাবিল কয় না আমি মানি না, তুই আমার বড়, এটারে আমি বিয়া করবো, আগে আমার পছন্দ হইল। আব্বা দেখেন ওখান থেকে মারামারি কিলোকার শুরু হয়ে গেল। কিন্তু হাবিলে কয় না আমি মানি না, কাবিল কয় আমি বিয়া করবো। এই সিদ্ধান্তর জন্য আদম বাবার কাছে গেলেন। আদম বাবা কয় ঠিক আছে বড়জন তুই বিয়া করবি হাবিলে। কাবিল কয় না আমার দ্বারা সম্ভব না, এটা ডকের নমুনা সুন্দর, এটার আমি করবো, হে আমার লগে যেটা হয়েছে এটা
সেটারে বিয়া করক, কয় না ওটার লগে যেটার বিমানি ওই সেইটারে তুমি বিবাহ করবা। এইভাবে জড়গা জাতি লাগানোর জন্য ওখান থেকে কেলোকার শুরু হইল। আব্বা হাবিল রে কাবিল কি করলেন, এমন মারলেন, পাত্তর দিয়া মাথা সেচ্ছা তার রুহুটা নিয়ে গেলেন, অর্থাৎ রুহুতে নিবে আজরাইল। কিন্তু এমন জোরে পাকার মধ্যে মাথা রেখে ফিটে চেঁচে তার রুহুটা বাহির করে নিলেন। আব্বা আল্লাহ তার রুহুটা নিয়ে গেলেন। ওখান থেকে কিলোকার মারামারি শুরু। এখন কিভাবে কি করবেন, হাবিলের দেহটাকে কাবিল কোন জায়গার মধ্যে রাখবেন, কোথায় কাটবেন? কবরের সিস্টেম তো তখন ছিল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। হাবিল শেষ কাবিলে যুক্তি কইরা তার লাশটারে টেনে টেনে নিচ্ছেন। আদম বাবা দেখে চোখের পানি পালাচ্ছেন। হাওমাও সিল্লে কাঁদে নাই, মা হাওয়া দেখা বেবুলার মতন তাকায়া রইছে। শোকে এমন অবস্থা হয়েছে, কিছু কিছু মহিলা দেখবেন শোকে কোনো লোক মারা গেলে আপন লোক কাদাকাড়ি নাই, একবারে ব্যাপলা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওটা ওই মা হাওয়ার নুসুমারা পাইলেন। আব্বারে এবার কি করলেন, হাবিল যখন কাবিল হাবিলের লাশটাকে টেনে টেনে আসতেছেন, হাবিলের লাশটাকে এনে যখন মাটি দেওয়ার সিস্টেম তো তখন ছিল না, আল্লাহ তখন দুইটা কাকফাকিকে ফাটাইলেন। তার সামনে দুইটা কাকফাকি নিজে নিজে মারামারি করলেন। একটা কাকফাকি মারা গেলেন, ওই কাকফাকিটা তার টেনে 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 এনে বালুর মধ্যে বালু সরাইয়া, ফাও দিয়ে আশ্রায়া বালুগুলা সরাইয়া ওই কাকফাকি আরেকটা মাটি দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার সিস্টেম শুরু হলো। হাবিলে দেখে কয় না না, এইভাবে তো মাটি দেওয়া লাগবে। এরপরে ও বাবা ওই কাবিলের লাশটাকে নিয়া মাটিগুলা কুড়ে 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 তখন তারে মাটি চাপা দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার শুরু হইল। আর আদম বাবা যখন জান্নাত থেকে বাইর হলেন, হাওয়া নাই জান্নাত নাই, তখন দেখে আদমের গায়ের মধ্যে কোনো পোশাক নাই। দুনিয়াতে আইসা আদম বাবা পাশে দেখলেন একটা গাছ, ওই গাছ থেকে পাতা টান দিয়া তিনটা নিলেন। এই জন্যে পুরুষ লোকরে কাফনের মধ্যে তিনটা কাপড় দেওয়া লাগে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর মা হাওয়া ডাইনে চায় বামে চায়, পিছনে তাকায় সামনে তাকায়, কোনো মানুষ দেখে না, জান্নাত দেখে না। ডাইন দিকে তাকায় দেখে একটা গাছ, ওই গাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাম ফাতা লইলেন 5টা, বুকের মধ্যে 2টা আর পিছনে সামনে 3টা ফাতা দিয়া ইজ্জতটারে ডাকনা দিলেন। আল্লাহ কয় দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যখন মরবে, মরার টাইমে ওই তোমার ফাতার স্মৃতিটা 5 কাপড় আনতে হবে মহিলারা। আল্লাহু আকবার বলেন। উসিলা কি রে বাবা। ওইখান থেকে শুরু হইল। মানুষ মরার পরে দেখবেন ছেলে মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়। লাগে কি লাগে না রে বাবা? ওই কাপড়গুলা দিলে আমাদেরকে মাটি দেওয়া লাগে। ওখান থেকে 2জন 1জন 2জন করে ছেলে হইতে হইতে দুনিয়াতে সকল পয়গাম্বর আসছেন। আস্তে 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 নবীজির নূরে মুহাম্মদী, খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আসছে। এই নূরে মুহাম্মদীর জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাইলেন, তোমারে আমারে দুনিয়াতে পাঠাইলেন, নলে তো মানুষ বানাইতো না। এই জন্য আমার আব্বা জালালি বলতেন, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। খাজা আব্দুল্লাহ কিভাবে দুনিয়াতে আসলেন বাবা দেখেন, ওনার আগমনটা কিভাবে হইলেন। নবী তো ছিলেন কুদরতি ভাবে, কুদরত থেকে নবীরকে আনলেন একটা সিদরাতুল ইকিন ডালে ময়ূর বানাইয়া 70,000 বছর রাখলেন। ওখান থেকে আর একটু নিচে আসলেন 4th হাজাবের মধ্যে তারাকা বেশে রাখলেন। এরপরে ওখান থেকে ডাইরেক্ট আদমের পেশানির মধ্যে রাখলেন। আদম থেকে আস্তে 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 আমার নবীর নূরে মুহাম্মদী চলে আসলেন মা আমেনার গর্ভে। চিল্লে কোন আল্লাহু আকবার। মা হাওয়া থেকে আস্তে আস্তে মা আমেনার গর্ভে। আমার দিকে লক্ষ্য বাবা, আমরা তো দুনিয়াতে আসি উসিলা ধরে মা বাপের মাধ্যমে, কথা কন্যা খায়, কিন্তু রুহের বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়।
দেহ যদিও মাটির যাতে হয়, রুহু কিন্তু মাটির না, রুহু কিন্তু মাটির না, রুহু থাকে আরেক জায়গায়। ও বাবা আলমে আরোহা, ওখান থেকে আল্লাহ আপনার আব্বার মাথার মগজের মধ্যে মনিবা বীর্য করে রেখে দেয়, ওখান থেকে মানে আপনারা বাপের ফিস্টের মধ্যে আসে, ফিস্টে আসতে আসতে প্রস্রাবের থলি দিয়া আব্বা একবারে প্রস্রাবের রাস্তা দিয়া মার রেহেমে চলে যায়। মার রেহেমে যাওয়ার পরে আপনার এই রক্ত পানিটা অর্থাৎ মনিটা 40 দিন লাগে ঘুরতে 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 এটা রক্তের চাকা হইয়া যায়। রক্তের চাকা হইয়া, খুব খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন, রক্তের চাকা হইয়া মার রক্ত এবং বাবার রক্ত মিলিয়া 3 মাস অর্থাৎ 120 দিন সময় কইরা আপনার এই শরীরটা গঠন হয়। শরীরটা গঠন হইলে দেহের ভিতরে আল্লাহ তখন রুহটা দিয়া দেয়। রুহটা দিতে দেরি গো, তখন আপনি হাত পাও লাড়ানো শুরু করেন। এমনও লাথি আপনি মার কলিজায় মারছেন, মার গুদ্দার মধ্যে ঘুষি মারছেন। মা জননীর সম্মান কোত্থেকে আসে, এই জন্যে বুঝতে হইবে আওয়াজ। আর আমার নবীর আল্লাহ ওইভাবে খাজা আব্দুল্লাহ থেকে দেয় নাই। নবী নূর পাইছে ও বাবা আব্দুল মুতাল্লেব থেকে, আব্দুল মুতাল্লেব পাইছে আব্দুল হাশেম থেকে, আব্দুল হাশেম পাইছেন মুন্নাব থেকে, মুন্নাব পাইছেন আনিজা, আনিজা পাইলেন রাকাবা, রাকাবা পাইছেন তোয়া, তোয়া পাইছেন নোয়া, নোয়া পাইছেন আজিম থেকে, আজিম পাইছেন ওদনাম থেকে, ওদনাম পাইছেন থামিয়া থেকে, থামিয়া পাইছে জিক্রি থেকে, জিক্রি পাইছেন আবুন থেকে, আবুন পাইছে কাদামা থেকে, কাদামা পাইছে ফিল থেকে, ফিল পাইছে কার থেকে কইতেন পারেননি, একটা লোক পারবেননি যে হুজুর ফিলে পাইছে অমুক থেকে। এই জন্য কই নবীরে আমার মতন দরজা আনা যাবে না, নবী হইলেন নুরুন আলা নূর। ফিল পাইছেন ইসমাইল থেকে, ইসমাইল পাইছেন ইব্রাহিম থেকে, ইব্রাহিম পাইছেন তারেক থেকে, তারেক পাইছেন সামান থেকে, সামান পাইছেন আউস থেকে, আউস পাইছেন দোন থেকে, দোন পাইছেন ফাতি থেকে, ফাতি পাইছেন শীষ থেকে, শীষ পাইছেন আদম থেকে। এইভাবে আস্তে আস্তে নূরে মোহাম্মদী কামলিওয়ালা নবীর আব্বার রেহেমে আসে নাই, মাথার মধ্যে ছিল। চুমা দিতে দেরি গো, আল্লাহ কয় নূরটা আমি তোর মুখ থেকে মা আমেনার কোফালে নিয়ে গেলাম। বিশেষ অতিথি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? আহা জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে, বলেন জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। নবীজির আগমনটা কিভাবে হয়েছে? রসুল তা আমার আপনার মতন আসে নাই। মা আমেনার গর্ভে রসুল থাকা অবস্থায় কখনো উনি ভাবতে পারে নাই প্যাডের মধ্যে যে 3 কেজি 2.5 কেজি 2 কেজি ওলা ওজন ছিল। খোদার কসম মা আমেনা যেখানে যাইতেন কদমের নিচে পাথর পড়লে পাথরটা নরম হয়ে যাইতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই রসুলকে যদি আপনি সম্মান হানি করেন আল্লাহ তো আপনাকে ছাড়বে না। আল্লাহর ধরা বড় ধরা। যে নবীর ইজ্জতের সম্মান আল্লাহ হাসর সাজাবেন। আচ্ছা আল্লাহ হাসর সাজানোর কারণ কি? মিজান লটকানোর কারণ কি? আল্লাহ তো জানে কে জাহান্নামী কে জান্নাতি, কথা কন ঠিক কিনা? কিন্তু জানা সত্ত্বেও আল্লাহ কয় নট আমার বন্ধুর ইজ্জত সম্মানকে বুঝাইবার জন্য আমি কঠিন হাসর ময়দানে কাহারুদ ধরব। সকল আম্বিয়া কারাম নাফসি আল্লাহ বলে কাঁদবে। লাস্তুলাহা লাস্তুলাহা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু বাজান তুমি আমি ওই দিন কাঁদবেন রাব্বি নাফসি আল্লাহ বলে বলে। কিন্তু কে আপনাকে বাঁচাবে? বাবার কাছে যাবেন, বাবা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। মার কাছে যাবেন, মা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। আমি শুধু আপনাদেরকে একটাই বুঝাতে চাচ্ছিলাম ওই রসুলের ইজ্জত সম্মানে কেন আপনারা হানি করবেন? একজন এমপি মন্ত্রীকে ভালোবাসা সম্মানার্থে আপনি কত কিছু করেন। ওনার আগমন দেখলে আপনারা এটা করেন ওইটা করেন। প্রধানমন্ত্রী যখন এবার ইয়াতে গেলো কি কই যে শাহজালাল শাহপুর
ছাপরানো গেল, কত হাজার গেট, সিলেট থেকে একেবারে ঢাকা পর্যন্ত গেট, জায়গায় জায়গায় গেট করেছে, কথা কন্যাকারে। তো এটা বুঝতে হবে, একজন প্রধানমন্ত্রী যাওয়ার পথে এত কিছু। আল্লাহ কয় তোমরা জানো না, আমার বন্ধুকে আমি মেহরাজে আনবো, আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, সকল ফেরেশতাদের হাতে ফুল রাখলাম, ফুল রেখে বাইতুল মুকাদ্দাসে আম্বিয়াদের মিলন করলাম। মিলন বৈঠকের মধ্যে, বৈঠক শেষ, মুসাফা শেষ, পরিচিতি শেষ, তখন আমি বললাম বন্ধু এখনো নামাজ হয় নাই, আদেশ আসে নাই, 50 ওয়াক্ত নামাজ আপনার জন্য বাজেট নয়, উম্মতের জন্য বাজেট রেখেছি, লেকিন আজকে আপনি বুঝাইয়া দেন, জানাইয়া দেন, আমি হলাম মানে আপনার শিক্ষক, আপনি হলেন ছাত্র, আজকে আপনি প্রমাণ করাইবেন আমি আল্লাহ যেরকম আমার ছাত্রটা কিরকম। এই সমস্ত আদম থেকে ইশারহল্লা পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকে কাতারবদ্ধ করাইয়া জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি একামত দিচ্ছি, আপনি নবী নামাজের মুসলা ইমামতির নিয়তে দাঁড়ান। রাসূল ইমামতি করবেন, তখন কিন্তু নামাজ আসে না। একটু কথা বুঝলেন? কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লিয়ে কইবেন না আল্লাহু আকবার। আর রাসূল কি চিনে নেন, ওই রাসূলকে চিনে কবরে যান। এই পাশে বাবা সিফাসালা নাসিরউদ্দিন বানায় কথা বলেন, এখনো যান সাই আপনারা আইন করেন তো ওনার মাজারটা দক্ষিণ উত্তরে করতে পারবেন? সাহস আছে? তাহলে বলেন না যে এটা শরীয়তের বিরুদ্ধে কাজ করছে। মোল্লা সাহেবরা তো মাটি দিছে পূবে এবং পশ্চিমে নয়, উত্তর দক্ষিণ করে মাটি দিয়েছে, কথা কন্যাকা। কিন্তু উনি আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই, তুমি বলেছো বান্দা যখন আমার হয়ে যায়, বান্দার জবান তখন আমি আল্লাহর জবান হয়ে যায়। আপনারা যেমন সুবহানাল্লাহ কোন লাজম 3 বছর খানা দানা খাইছেন না? আরে জোরে কর না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, আল্লাহ চাইলে সবকিছু হয়, কিন্তু আমরা তো আল্লাহর উপর উঠি না। আমরা রসুলকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। কথা বলেন? শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই, পড়বো না, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি। কমাইলো কেডা? প্রধানমন্ত্রী কমাইলো? কথা কর না কা? বিরোধী দলীয় খালেদা জিয়া কমাইলো? আমি জালালি কমাইছি? কমাইলো আমার নবী। এই নবী 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছে কেমনে? কি ফোনে কথা হয়েছে নাকি বলছে আল্লাহ আমি তো চলে আসি, আমি আর ফিরত যেতে পারতাম না, আপনি নামাজ দি কমাই দেন, এমনি কইছে নাই? আবার গেল, আবার যায় কোথা পাইতো না। বিরাট ঘটনা। এই রসুলরে যদি তুমি সম্মান হানি কর, বুঝতে হব ইমানের মধ্যে ভাইরাস আছে। আর নবীর ভালোবাসা, নবীর প্রেমে উট জান্নাতি হয়ে এলো। উটের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, প্রেমে যদি উমর উঠে জান্নাতি হতে পারে। উসনুন হান্নানা গাছের খাড়ি হইয়া নবীরে ভালোবাসা জান্নাতি হয়েছে। বাবা কুত্তা যদি আসাবে কাপকে ভালোবাসা, কোরআন শরীফে আছে কিতমির কুকুর জান্নাতি হয়েছে। নাফাক কুত্তা যদি ওলিরে ভালোবাসা জান্নাতি হয়। তুমি আমি শ্রেষ্ঠ জাত, মানব জাত, নবীরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ আর ইমানওয়ালা হইয়া কবর যাও রে। ওই ইমানের কারণে নামাজটা কবরে নূর হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो बारे गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या আসলে ইমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। অথচ আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তাফসিরে মাঝহারির মধ্যে বলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিব্রাইল, শ্রেষ্ঠ জিব্রাইল, সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিব্রাইল আলাইহিস সালাম। উনি আল্লাহর হুকুম পেয়ে আসছে মা উম্মে হানির গড়ে, রসুলের মাথার কাছে দাঁড়ায় তাকায়া রইছে এক দৃষ্টিতে। নবীকে কোনো রকম ডাক দেওয়ার মতন সাহস পাচ্ছে না। চিল্লায় কইবেন আল্লাহু আকবার। না ডাক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম
কদমের সামনে বসে এবার কি করলেন, নরম জিব্বাটা দিয়া জিব্বার তলা কাটা এইভাবে চাটান দিলেন। চাটান দিতে দেরি গো, নবী আমার চক্ষু মেললে তাকায়া রইলেন। জিব্রাইল রে, ও জিব্রাইল, এত রাত্রে কেন রে তুই আসলি? নবী গো, আল্লাহ পাঠাইলো আপনাকে। আল্লাহ 7 আসমান ভেদ করে, ও বাবা 70,000 নূরের পর্দা ভেদ করে লামকাম থেকে সরাসরি আল্লাহর বাড়ি আরশ মহল্লায় নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইলেন। পিছনে আমার পিছনে রফরফ বোরাক দাঁড়িয়ে আছে। নবী গো, বোরাকে আপনি আরোহণ হওয়ার জন্য উঠেন, আপনাকে কুদরতি অপারেশন করানো লাগবে, আপনার কলিজা গুদ্দা গোলা হাউজে কাউসারের পানি দিয়া দ্রুত করা লাগবে। একটু চিল্লে এখন না আল্লাহু আকবার। এখন তো যন্ত্র ফাইল কই, হার্ট ওভেন সার্জারি করা হয় গলা থেকে নাভি পর্যন্ত কেটে, আর পরে আপনার ওই যে হার্ট রিংয়ের রিং বসানো হয়, যেটাকে ওভেন সার্জারি বলা হয়। আপনারা তো দেখেন নাই, যাদের হয় তাদেরকে জিজ্ঞাসা করেন। মানুষ হইয়া 3-4 ঘন্টার জন্য একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে মানুষটা বেহুশ হইয়া যায়, দেহের ভিতরে রুহু থাকে, খাসাটা লড়া শুরু করে, জ্ঞান থাকে না, বিবেক থাকে না, চাইয়া থাকে না, চোখ বন্ধ। অথচ 3 থেকে 4 ঘন্টা পরে আবার জ্ঞান আসে, আসলে বোঝা যায় ব্যথা অনুভব হয়। তখন ওষুধের অ্যাকশনটা শেষ হইয়া যায়, তখন পুরোপুরি ব্যথাটা আরম্ভ হয়। তখন ডাক্তাররা কিছু করার নাই, ব্যথার ওষুধ কিছু লেখা দেয়, ব্যথার ওষুধ খাওয়া লাগে। মা বোনেরা বাচ্চা হওয়ার টাইমে, সিজারের টাইমে মাজার মধ্যে একটা ইঞ্জেকশন মারে, 3 থেকে 4 ঘন্টা অথবা 12 ঘন্টার জন্য অবশ। কথা কন না কাম আর বুঝা নেন, অবশ করে এরপরে অপারেশন করে। আল্লাহ কয় জগৎ কোরআনে কাদিমের মধ্যে বলেছেন আবুল আরোহা, সমস্ত রুহু জাতের ফিতা হলো আমার নবী। ওই রুহু যখন চইলা গেল, আল্লাহ সবাইরে ঘুম পাড়ায় রাখলো, কুদরতি অপারেশন কইরা নবীকে এই জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি জাহানে উঠাই গেলেন। নবীকে চোখের পাত্তি মারার আগে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সবাই কিন্তু তখন ঘুমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি শ্রেষ্ঠ মুফতি, রাসূলের চাচা ছিলেন, ওই জমানার শ্রেষ্ঠ মুফতি, যিনি হযরত ওমরকে প্রশ্ন করছেন, ওমর মসজিদে নববীতে তাড়াই, ওমর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন করবেন? আপনার শরীরে যে এত সুন্দর জামাটা দেখা যায়, এই জামাটা সরকারিভাবে আপনার জন্য বাজেট নয়, এটা আপনি ফাইলেন কই? কিন্তু অথচ পৃথিবীর কেউ নাই, প্রধানমন্ত্রীরে জিজ্ঞেস করবেন, প্রধানমন্ত্রী আপনি এত দামি গাড়ির মধ্যে চলেন কি লাগিয়া? কথাটা বলে ঠ্যাঙ্গের খুঁড়া ভাঙ্গা লাইব। কথা কোন কথা তো গাওয়া দূরের কথা, কাছে যাইতে পারবেন না। ওমরে প্রশ্ন করে বইছে প্রজা রাজাকে, ও বাদশা, তোমার শরীরে এত সুন্দর জামা কেন? জামাটা তুমি পাইলা কই? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওমর কয়, তোমারে আমি ধন্যবাদ দিলাম, তোমার মতন লোক থাকলে দেশে চুরি হইতো না। আমার হিসাব দাও, জামাটা পাইলা কই? আমি গনিমতের মাল, সরকারিভাবে আমার জন্য 1 টুকরা বাজেট, আরেক টুকরা আমার সন্তানের। আমার সন্তান কয়, আব্বা তুমি তো বাদশা, প্রেসিডেন্ট, আমি এবার ফরমু না, আগামীতে বাজেট হলে ফরমু, তুমি আমারটা শুদ্ধ একটা জুব্বা ছিলাও। আমারটা সহকার তুমি জুব্বা ছিলাও। তখন যায়া তিনি দুটোটা মিলাইয়া জুব্বা ছিলাইলেন। বুঝে নিবেন গো তখন ওমরের কত দাম, যে ওমরের জমানের সাথে কোরআনের 24টি আয়াত মিলা গেছে। ঘটনায় পাইলাম মিশরে নীল নদের তলা শুদ্ধা শুকায়া যাইতো, প্রতি বছর জোয়ার চলে যাইতেন। মহিলা সুন্দর ডকের রূপমতী মহিলাকে জবাই করে রক্ত ঢাললে তারপরে আবার পানি ফিরত আসতেন। তখন ছিল মুসলমানের রাজত্ব। এবার প্রেসিডেন্ট মুসলমানের রাজত্ব পাইয়া তিনি কই, এইভাবে তো মুসলমান ধর্মের মধ্যে নাই কোনো রকমের কি বলি দেওয়া, এটা আমাদের না, এটা হিন্দু ধর্মের মধ্যে, আমরা কেন বলি দিব, মানি না। এবার চিঠি লিখলেন ওমরের বরাবর, ওমর আপনি তো সারা পৃথিবীর অর্ধেক শাসন করনেওয়ালা, আমরা মুসলমান কি করবো? প্রতি বছর নীল নদের মধ্যে ডকের রূপবতী মেয়েকে উলঙ্গ করাইয়া ডোল তবলা বাজায়া সারা মানুষ নাচতে নাচতে আনন্দতে মেয়েটাকে বলি দেওয়া হয়। এটা তো সহ্য না। আর মেয়েটার এত চিল্লানি চিৎকার কেউ শোনে না, আল্লাহ শোনে কি শোনে না?
এবার উমরের কাছে চিঠিটা গেলেন, চিঠি পাইয়া ওমর নিজে চিঠি লিখলেন, হে মিশরের সরকার, আমি তোমার চিঠি লিখলাম, আমার এই চিঠিটা নদীর মধ্যে নিয়ে সাগরের মাঝখানে রাখো, নীল নদের মাঝখানে রাখবা। আমি ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রীয় কাজে আমি আসতে পারি না ব্যস্ততার কারণে, আমার এই চিঠিটা তুমি রাখবা ওখানে। কেন রাখতাম কই চিঠিটা রাখলে যদি আল্লাহকে মাটি মানে ফানি মানে অটোমেটিক ফানি চলে আসবে, কারণ ফানি দেওয়ার মালিক কে? জমিনের মালিক কে? ওই আল্লাহকে কি বলা যাবে নি? জোরে বলেন খোদাকে কি বলা যাবে নি? তাহলে মহাব্বতে বলেন, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ওয়াদা করবেন আজকের যতগুলা লোক আসছেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মানি না? একটু জোরে কোন। অনেকের হাত তোলা দিয়েছে, অনেকে দেয় নাই। নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ আজকের এই মাঠে নামাজ তুমি কবুল করো, হাত নামায়া দেন। এরপরে মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? এই তাহলে বুঝে নেবেন যদি নবীরে মানেন, মা বাপের খেদমত, 5 ওয়াক্ত নামাজ, সুদ হারাম, ঘুষ হারাম। যুবকরে বলে যায় ইয়াবা ট্যাবলেটের দিকে টাকাটুকু নষ্ট না করা, বাবার জন্য একটা চাদর কিনা নেই, মার জন্য একটা চাদর কিনা নেই, ওই চাদরটা মা গায়ে দিলে তোরে আল্লাহ রহমতে ও শান্তি দিব। কেন জানোস নি? ওই যে আমি বললাম মনি বাপিজ্য হইয়া মার রেহেম একটা আলম, রেহেমটা একটা আলম। ওই আলমে যাওয়ার পরে কত ঘুরার পরে আপনারে আল্লাহ রক্তের চাকা বানাইয়া ওখান থেকে শরীর গঠন শুরু করে। জবান দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি জালালি বলেছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাজারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, শূন্য হলো এ জীবন রে আমার, যেতে হবে কবরে। ঠিক কিনা? থাকার মতো কারো রাস্তা নাই। মা কেন এত দামি, বাবা কেন এত দামি? কারণ বাবা হইয়া মার গর্ভে যখন গেলেন, ওই যে আমি বললাম ওখানে কোনো ওয়াল নাই, দেওয়াল নাই, পর্দা নাই, বিনা পর্দাতে মার গর্ভে থাইকা তুমি হাত পাও লাড়ানো দিয়েছ। টিউবের মতন একটা গোল্লার ভিতরে তুমি ছিলা। ওই টিউব ছিদ্রি হবে না, টিউব সুদ্ধা কলজার সাথে লাগিয়া রয়েছে, পেটের সাথে লাগিয়া রয়েছে। ওই লাতিটা বিনা পর্দায় ডাইরেক্ট মার কলিজার মধ্যে লাগছে রে। মা জননী চোখের পানি পালাইয়া টপটপায়া জমিনের মধ্যে বসে গেলেন, অথবা চোখের মধ্যে বসে রইলেন। কেউ কিছু বললে চুপ মাইরা বসে থাকে। তোমার কি শরীর অসুস্থতা লাগে? বলতে পারে না। বাচ্চাটাতে ফেটে লাথি দিলেন, বলতে পারে না। লজ্জায় বাচ্চাটার লাথি গুদ্দার মধ্যে লাগলেন, কিন্তু মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমার ফেডের জাদু মনিরে তুমি দুনিয়াতে সুস্থভাবে পাঠাইও রে আল্লাহ। ওই মা বাবারে অনেক কষ্ট আমাদের দেশের যুবকেরা দেয়। কথা বলেন, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা মা বাবারে দেয়। কেমনে রে তুমি মা বাবারে বুইল্লা রইলা? ওই মা বাবার জন্য শিল্পপতি হওয়ার কারণে বউ শিল্পপতিরা দেখবেন বৃদ্ধাশ্রমে মা বাবারে জাগা করে দেয়। না না, তোর কুফালে মা বাপের খেদমত আছে, মা বাপের খেদমত কর। 2টা বেলা খাওয়ায়া দে, নিজে পারলে রাত্রের বেলা ঘুমাবার আগে পায়ের মধ্যে তেল মালিশ করে দে। এটা তো তেল মালিশ মার পায়ে করেস নাই, জান্নাতের সুকেটার মধ্যে করলি। মা গো তোমার মতন কে গো আমায় বুকে নেয় না তুলে, আদর করে মোচে না কে
আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো, তুমি আমার আগে যেও না কোমরে। সবে বলেন মা তুমি আমার আগে যেও না কোমরে। সবাই ওয়াদা করবেন ওই যাদের মা বাবা আছে, আমি জালালের বাবা নাই, বাবা গয়া ডাকতে পারি না রে বাবা, বাবার মতন মায়ের মতন আপন কেউ হয় না। পৃথিবীতে কোনো দোয়া যদি কবুল করতে চান তা হলো মা বাবার দোয়া। কথা বলে ওই মা বাপের দোয়ার নেয়ামত বিদ্যুতের চেয়েও কঠিন দ্রুত যায়, আল্লাহ কবুল করে। মা বাপ বদদোয়া দিল আল্লাহ কবুল করে, কারণ মা বাবার দোয়া, মা বাপের বদদোয়া আল্লাহ ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে, মাহফিলটা সার্থক হবে যদি আপনারা এক ওয়াক্ত নামাজ কাজা না করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মা বাপের খেদমত করেন, আর বিশেষ করে সুদটা হারাম করেন। বাবা সুদ খাওয়ার রসুল কইছে গু খাওয়ার সমান। কারণ আমি এই যেহেতু মাদ্রাসার ময়দানে এখানে প্রতি বছরের ন্যায় প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের জন্য আমি বলবো যারা যারা ছাত্র আছো, এরা এমন সময় আছে দেখবেন আল্লাহ যদি তাদেরকে বাঁচায় তারা বড় আলেম হবে। আপনাদের সন্তানেরা তোরে বাবা আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তের কলঙ্ক হতে দিয়েন না। কারণ সুন্নিরা বেশিরভাগ নামাজে দুর্বল। না না 5 ওয়াক্ত নামাজ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আর মা বাপের খেদমত নিয়ে আমরা যাব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মা বাপ